ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমাদের রেসিপি কচুর ডুগা দিয়ে ভিন্ন স্বাদের শুক্তো তৈরি। আজকে বাজার থেকে কত বড় একটা কচু নিয়ে এসেছে। আমি আজকে কচুর ডুগাটা দিয়ে শুক্তো বানাবো। বাবা কত বড় কচু! কচুর ডুগাটাকে আমি কেটে নিচ্ছি। এবার এইভাবে ছোট করে পুরো কচুর ডুগাটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার কড়াইতে কিছুটা জল দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। কচুর ডুগাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। কচুর ডুগার শুক্তো করানোর জন্য আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেল, তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, আমি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি শুক্তোতে দেওয়ার জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়াটা দিয়ে হালকা ভেজে নেব। নারকেল কোড়ানোটা লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার তাতে আমি সরষে আর লঙ্কা বাটাটা দিয়ে, এবার তাতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো নুন। যেহেতু শুক্তো তাই মিষ্টি দিতেই হবে। মিষ্টি না দিলে শুক্তোটা আবার ভালো লাগবে না। কিছুটা চিনি দিয়ে দিয়েছি। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা কচুর ডুগাগুলি দিয়ে দিচ্ছি। তো লঙ্কার গুঁড়ো দেওয়া হয় না, তাই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। কি সুন্দর চেহারা হয়েছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই শুক্তোটা তৈরি করতে হবে। শুক্তোটা প্রায় হয়ে এসেছে। এভাবে চামচের পিঠ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেবেন। এখানে কিছুটা বাটা শুক্তোতে দিয়ে দিচ্ছি। দেখুন শুক্তোটা প্রায় হয়ে এসেছে। কড়াই থেকে কি সুন্দর উঠে এসেছে দেখুন। আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এইভাবে একবার কচুর ডুগা দিয়ে শুক্তো বানিয়ে বাড়িতে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমাকে কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।